বয়স্ক মহিলাদের যৌন চাহিদা বা যৌন আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সমাজে নানা ভুল ধারণা ও কুসংস্কার প্রচারিত আছে। অনেকে মনে করে থাকেন যে একটা বয়সের পর নারীরা আর যৌনতা নিয়ে আগ্রহী থাকেন না, কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন। বয়স বাড়লেও নারীর শরীর, মন ও মস্তিষ্ক যৌন আকাঙ্ক্ষা থেকে যায় এবং অনেক সময় তা আরও গভীরভাবে প্রকাশ পায়। বিশেষ করে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে বা বৈশিষ্ট্য বয়স্ক মহিলারা যৌন মিলনের জন্য তীব্র আকাঙ্ক্ষা অনুভব করতে পারেন। নিচে এমন 4টি মূল কারণ বা বৈশিষ্ট্য তুলে ধরা হলো যেগুলোর প্রভাবে তারা মিলনের জন্য ছটফট করতে পারেন। নাম্বার 1, মানসিক একাকিত্ব ও স্পর্শে আকাঙ্ক্ষা। বয়স্ক অনেক মহিলাই একাকিত্বে ভোগেন। হয়তো স্বামী মারা গেছেন, সন্তানরা নিজের জীবন নিয়ে ব্যস্ত বা দীর্ঘদিন কোনো সঙ্গী পাননি। এই দীর্ঘ একাকিত্ব থেকে শারীরিক ও মানসিক স্পর্শের তীব্র চাহিদা তৈরি হয়। মানুষ মাত্রই চায় স্পর্শ, ভালোবাসা, আলিঙ্গন। আর এই আকাঙ্ক্ষা বয়সের সঙ্গে মরে না, বরং যখন অনেক বছর ধরে সেই স্পর্শ মেলে না, তখন তা গভীরভাবে মনের মধ্যে দহন তৈরি করে। সেই দহন থেকেই আসে শারীরিক ঘনিষ্ঠতার প্রতি তীব্র তৃষ্ণা। স্পর্শ শুধু শরীর ছোঁয়া না, তা আত্মার দরজাও করা নাড়ে। নাম্বার 2, অতীত যৌন অভিজ্ঞতার মধুর স্মৃতি। বয়স্ক অনেক মহিলাই তাদের যৌবনের রোমাঞ্চকর যৌন অভিজ্ঞতাগুলো মনে রাখেন। তারা জানেন কিভাবে শরীর ভালোবাসা চায় এবং কিভাবে সেই ভালোবাসা শরীরেও মন আলো ছড়ায়। অতীতের স্মৃতি অনেক সময় বর্তমানে নতুন করে সেই অনুভবকে জাগিয়ে তোলে। যখন তারা সেই পুরনো রোম্যান্স অনুভব করতে চান, তখন সে তৃষ্ণা অনেক বেশি প্রখর হয়ে ওঠে। যৌবনের আগুন বয়সে নিভে যায় না, সেটা অভিজ্ঞতার আলোয় জ্বলে ওঠে নতুন করে। নাম্বার 3, হরমোনজনিত পরিবর্তন ও শরীরের চাহিদা। বয়সের সঙ্গে শরীরে নানা হরমোনগত পরিবর্তন আসে। মেনোপজের পর অনেক নারী যৌন ইচ্ছা হারিয়ে ফেলেন, কিন্তু অনেক ক্ষেত্রে ঠিক উল্টোটা ঘটে। কিছু নারীর মধ্যে এস্ট্রোজেন ও টেস্টোস্টেরনের অনুপাতের পরিবর্তনের ফলে যৌন চাহিদা হঠাৎ করে বাড়ে। এই বায়োলজিক্যাল ড্রাইভ কখনো এতটাই তীব্র হয় যে তা মানসিকভাবে ছটফটানির রূপ নিয়ে থাকে। শরীরের চাহিদা হলো প্রকৃতির ডাকরায়, অবহেলা করলে আত্মা হাহাকার করে থাকে, এটি বাস্তব। নাম্বার 4, নিজেকে প্রমাণ করা আকাঙ্ক্ষা ও আত্মবিশ্বাস। বয়স্ক অনেক মহিলাই জীবনের এক পর্যায়ে এসে নিজেদের শরীর ও মন নিয়ে বেশি আত্মবিশ্বাসী হন। তারা জানেন কি চান, কি পছন্দ করেন। অনেক সময় মিলনের মাধ্যমে তারা নিজেদের জীবিত, কামনী ও গুরুত্বপূর্ণ অনুভব করতে চান। তারা প্রমাণ করতে তাড়াহুড়ো না করে এখনও চাহিদার যোগ্য। তারা এখনও প্রেম ও রতিতে সমানভাবে সক্ষম। এই আত্মপ্রণয়ের প্রকাশ ঘটে এক ধরনের গভীর আকাঙ্ক্ষায়। বয়স আমার শরীরের সংখ্যা, কামনা আমার আত্মার শান্তি। বয়স নারীর যৌন আকাঙ্ক্ষা লজ্জার নয়, বরং তা এক ধরনের গভীর জীবন অনুভবের অংশ। সমাজের উচিত এবং আকাঙ্ক্ষাকে স্বীকৃতি দেওয়া এবং নারীদের প্রতিটি বয়সে তাদের শরীর ও চাহিদাকে সম্মান করা। নারী মানেই কেবল মা বা দায়িত্বের প্রতিমূর্তি নয়, তিনি প্রেমিকা, সঙ্গী এবং কামনীয় এক জীবন্ত শক্তি প্রতিচ্ছবি। বয়স যতই হোক, তার চাওয়া, ভালোবাসা ও স্পর্শ পাওয়ার অধিকার কখনোই কমে না। নারীর কামনা কোনো বয়সের দাস নয়, তা হলো আত্মার স্বাধীনতা। সফলতা কখনোই চূড়ান্ত নয়, বার্তা কখনোই চূড়ান্ত নয়। সাহসী হচ্ছে সব কিছুর মূল্য। নিজেকে কখনো ছোট মনে করো না, কারণ একটা ছোট মোমবাতিও অন্ধকার ঘরে আলো দিতে পারে। একটি পাখি যখন গাছের ডালে বসে থাকে, সে ডাল ভেঙে পড়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস থাকে নিজের ডানায়। স্বপ্ন কখনোই বিক্রি হয় না, কিন্তু তা বাস্তবায়নের জন্য দাম দিতে হয় পরিশ্রম দিয়ে। দুনিয়ার সবচেয়ে বড় শক্তি হলো একজন মানুষের নিজের উপর বিশ্বাস। সফলতা পাওয়ার জন্য প্রতিদিন একটু একটু করে উন্নতি করতে হয়। বড় লাভ নয়, ছোট ছোট পদক্ষেপই পৌঁছানো যায় শিখরে। সম্পর্ক মানে বিশ্বাস, কিন্তু যখন কোনো পুরুষ বিয়ের পরে নিজের স্ত্রীকে নিয়ে
কিছু না জানার অন্ধকারে থাকেন, তখন মানসিক দোলাচলে পড়ে যান? এই প্রশ্নটি খুবই সংবেদনশীল। একজন স্ত্রী বিয়ের আগে কারো সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে কিনা এটা জানার ইচ্ছা অনেক পুরুষের মধ্যেই দেখা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি এটা জানবেন কেন? এটা জানার পর আপনি কি করবেন? কিভাবে জানবেন? তা আপনার জীবন বদলে দিবে নাকি ভেঙে দিবে? এই ভিডিওতে আমরা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ও দুটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের মাধ্যমে বিষয়টি আলোচনা করব, যা আপনাকে ভাবাবে, শিখাবে এবং এক অন্য স্তরে বোঝাপড়ায় নিয়ে যাবে। অধ্যায় 1, কেন পুরুষরা এই প্রশ্ন জানতে চায়? একজন পুরুষের ভিতরে একটি প্রাকৃতিক নিরাপত্তাহীনতা থাকে। সে কি আমাকে ভালোবেসে বিয়ে করেছে, নাকি বিয়ের আগে অন্য কাউকে ভালোবেসেছে, হয়তো আরও বেশি ঘনিষ্ঠ হয়েছে? এই ভাবনাগুলো পুরুষের আত্মসম্মান, ভালোবাসা ও ইগোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবে একটা বড় প্রশ্ন হলো, এই জানার চেষ্টা কি সত্যি প্রয়োজন, নাকি শুধু সন্দেহর বিষবৃক্ষ জন্ম দেয়? অধ্যায় 2, আপনি জানার চেষ্টা করছেন না সন্দেহে পড়ছেন? আপনি যদি নিজের স্ত্রীকে নিয়ে সন্দেহে থাকেন, তাহলে সমস্যা তার অতীতে নয়, আপনার বর্তমান আত্মবিশ্বাসে। প্রেম, সম্পর্ক, যৌনতা, এই তিনটি বিষয় যদি খোলামেলা আলোচনা হয়, তাহলে সন্দেহ জন্মায় এবং সন্দেহ ধীরে ধীরে সম্পর্ককে বিষিয়ে তোলে। তাই আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে দুইটি নির্দিষ্ট প্রশ্ন আপনাকে সত্য জানার পথ দেখাতে পারে। তবে অবশ্যই সে সত্য গ্রহণ করার মানসিক প্রস্তুতি থাকতে হবে। অধ্যায় 3, প্রথম প্রশ্ন, তুমি কি কোনো সম্পর্কে কষ্ট পেয়েছিলে? এই প্রশ্নটি একেবারে সরাসরি যৌনতার প্রশ্ন নয়। তবে একজন নারী যদি বিয়ের আগে কারোর সঙ্গে মানসিক বা শারীরিকভাবে জড়িয়ে পড়ে থাকে, তাহলে সে কষ্ট পেয়েছে কিনা এটা বলার মাধ্যমে অনেক কিছু বলে ফেলে। অনেক নারী সরাসরি বলে, হ্যাঁ, আমি একবার খুব কষ্ট পেয়েছিলাম, আমি অনেক বিশ্বাস করেছিলাম, কিন্তু সে আমাকে শুধু ব্যবহার করেছিল। এই একটি লাইন অনেক সত্য বলে দেয়। নারীরা সাধারণত অতীত লুকাতে পারে, কিন্তু তারা কষ্ট গোপন রাখতে পারে না। এই প্রশ্নটি করলে আপনি বুঝতে পারবেন সে অতীতে কারো সঙ্গে ছিল কিনা, সেই সম্পর্কটা শুধু মানসিক ছিল নাকি শারীরিক। সে এখনও সে ট্রমা নিয়ে বেঁচে আছে কিনা, এটা শুধু সত্য জানার জন্য নয়, তাকে বোঝার জন্য, তাকে শ্রদ্ধা করার জন্য। অধ্যায় 4, দ্বিতীয় প্রশ্ন, তুমি কি মনে করো একজন মানুষ ভালোবাসা ছাড়া ঘনিষ্ঠ হতে পারে? এই প্রশ্ন একটা মানসিক ফাঁদ। এটা একটা দার্শনিক প্রশ্নের মতো, কিন্তু ভিতরে লুকিয়ে থাকে তার জীবনের অভিজ্ঞতার ছায়া। একজন নারী যদি বিয়ের আগে কোনো ভুল করে থাকে, তবে সেই অভিজ্ঞতা থেকে কিছু শিখেছে। যদি সে বলে না, আমি এখনও ভালোবাসা ছাড়া কারো কাছে যাইনি, সেটা অসম্ভব আমার জন্য, তাহলে আপনি বুঝবেন হয়তো সে অনেক আবেগী। এবং যদি সে কারোর সঙ্গে ঘনিষ্ঠিত হয়ে থাকে, তাহলে সেটা ছিল ভালোবাসার অংশ, কোনো ব্যবহার বা মজা নয়। আবার যদি সে একটু থেমে বলে, সব সময় নয়, মানুষ ভুল করে, আমি নিজেও একবার করেছি, তাহলে আপনি বুঝে নেবেন তার ভিতরে সত্য বলার সাহস আছে, সে আপনাকে সম্মান করে। এই প্রশ্নে আপনি শুধু অতীতে যাবেন না, আপনি বুঝবেন সে আপনাকে কতটা বিশ্বাস করে, কতটা খোলামেলা কথা বলতে পারে। অধ্যায় 5, যদি সে সত্য বলে আপনি কি করবেন? সবচেয়ে বড় প্রশ্ন এটা। ধরুন আপনার স্ত্রী সত্যি স্বীকার করলো যে সে বিয়ের আগে কারোর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিল, আপনি কি সেই সত্যকে গ্রহণ করবেন, নাকি আপনি বলবেন, তাহলে তুমি আমার মর্যাদা নষ্ট করেছ? কিন্তু কিভাবে? দেখুন, বিয়ের আগে সে স্বাধীন ছিল, আপনার নিয়ন্ত্রণে ছিল না। তাকে বিচার করার অধিকার কি আপনার আছে? আপনি যদি সত্যি তাকে ভালোবাসেন, তাহলে তার অতীতকে ভালোবাসা ও সম্মানের জায়গা থেকে গ্রহণ করুন। তবে যদি আপনি দেখেন সে ইচ্ছাকৃতভাবে আপনাকে ঠকিয়েছে, তখন আলাদা কথা। কিন্তু শুধু অতীত ঘাটাঘাটি করে ভবিষ্যৎ নষ্ট করবেন না। অধ্যায় 6, আপনি কি পবিত্র? এই প্রশ্নটা নিজেকে একবার করুন। আপনি কি বিয়ের আগে কোনো সম্পর্কে ছিলেন না, কারো প্রতি আকর্ষণ বোধ করেননি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি কিভাবে এমন এক প্রশ্নে স্ত্রীকে বিচার করতে পারেন? সত্যিকারের ভালোবাসা শুধু শরীর নয়, আত্মার সম্পর্ক। তাকে প্রশ্ন করুন, কিন্তু বিচার না করুন। শুনুন, কিন্তু দুঃখ দিবেন না। অধ্যায় 7, অতীত জেনে ভবিষ্যৎ সাজাবেন কিভাবে? প্রথমত, স্ত্রীর অতীত জানার চেষ্টা করার আগে নিজেকে প্রস্তুত করুন। এই প্রশ্নগুলো করার আগে আপনি কি চান? বিশ্বাস, ভালোবাসা নাকি কৃতিত্ব? যদি আপনি সত্য জানার পর সম্পর্ক আরও গভীর করতে চান, তবে প্রশ্ন করুন। যদি আপনি সন্দেহ থেকে মুক্তি চান, তবে করুন।
কিন্তু যদি সত্যি বিচার করার জন্য জানেন, তাহলে আপনি নিজের সম্পর্ক নষ্ট করেছেন। একজন নারীর অতীত তার বর্তমানকে সংক্ষিপ্ত করে না। সে আজ আপনাকে ভালোবেসেছে, সম্মান করেছে, জীবনের সব কিছু ভাগ করে নিচ্ছে। এটাই বড় সত্য। তাকে প্রশ্ন করুন, যেন সে নিজের কথা বলতে পারে। সত্য কখনোই সম্পর্ক ভাঙে না, ভাঙে তখন যখন আমরা সত্যকে গ্রহণ করতে পারি না। শেষ কথা, একটি প্রশ্ন সত্য প্রকাশ করে, আর সেই সত্য একজন মানুষের মানসিকতা প্রকাশ করে। কিন্তু সেই সত্য জানার পর যে প্রতিক্রিয়া আপনি দেখাবেন, সেটাই প্রকাশ করবে আপনি মানুষ হিসাবে কেমন। এই পৃথিবীতে মানুষের বয়স যতই বাড়ুক না কেন, তার অনুভূতি, চাওয়া পাওয়া, ভালোবাসা আর আকাঙ্ক্ষা কখনো থেমে যায় না। অনেকেই মনে করে যৌবনের পরে নারীর শরীর আর মন কিছুই চায় না। এই ধারণা সম্পূর্ণ ভুল। বিশেষ করে বয়স্ক নারীরা যখন জীবনের কিছু নির্দিষ্ট সময় প্রবেশ করেন, তখন তারা এক গভীর ভালোবাসা, আশ্চর্য শরীর ঘনিষ্ঠতার অভাব বোধ করেন। এই মুহূর্তে তারা চুপ থাকলেও ভিতরে ভিতরে এক অন্যরকম ছটফটানি, একরকম মানসিক তৃষ্ণা জন্ম নেয়। এই ভিডিওতে আমার আবেগ, মনোবিজ্ঞান আর বাস্তব অভিজ্ঞতার আলোকে জানাবো কোন সময় ও কোন বয়স্ক নারীরা মিলনের জন্য এইভাবে আকুল হয়ে পড়েন। তবে মনে রাখবেন, এটি কেবল দেহেরই বিষয় নয়, এটি একটি গভীর মানসিক, আবেগপ্রবণ ও আত্মাধিক যাত্রার অংশ। প্রথম অধ্যায়, নিঃসঙ্গতার কুয়াশা। একটা সময় আসে যখন সন্তানরা বড় হয়ে যায়, পরিবার আলাদা হয়ে যায়। একজন স্ত্রী যখন আর শুধু স্ত্রী নয়, তিনি একজন মা, একজন দায়িত্বশীল গৃহিণী। কিন্তু মাঝখানে কোথাও হারিয়ে যায় তার নারীত্ব। এই সময়টি অনেক নারীর জীবনে সবচেয়ে নিঃসঙ্গতাময়। এই নিঃসঙ্গতা শুধু মানসিক নয়, শারীরিকভাবেও তাকে স্পর্শ করে। সে তখন অনুভব করতে থাকে, কেউ তার হাত ছুঁয়ে না, কেউ তার চোখে চোখ রাখে বলে না তুমি সুন্দর। এই না পাওয়া, না বলা মুহূর্তগুলো একসময় মনের গভীরে একটা কামনার আগুন জ্বেলে দেয়। তখন সে মিলনের প্রতি আকৃষ্ট হয়, কিন্তু সেটা শুধু শারীরিক নয়, ভালোবাসার আশ্রয় খোঁজে। দ্বিতীয় অধ্যায়, মনোপোজ। পরবর্তী মানসিকতা মনোপোজ নারীর জীবনে এক বড় পরিবর্তন। অনেকে ভাবেন এই সময় শরীরে আরও কোনো অনুভব নেই, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এই পর্যায়ে নারীরা অনুভব নিজেকে আবিষ্কার করতে শুরু করেন। হরমোন পরিবর্তনের কারণে অনেক নারীর যৌবন আকাঙ্ক্ষা আবারও জেগে ওঠে। এছাড়াও এই সময় তার ভেতরে একটা স্বাধীনতা আসে, কারণ অনেক দায়িত্ব শেষ, সামাজিক চোখের বিচার একটু কম। তখন সে নিজের জন্য ভাবতে শেখে। এই নিজের চাওয়াটাই ধীরে ধীরে একটা গভীর ভালোবাসার মিলনের চাহিদায় রূপ নেয়। তৃতীয় অধ্যায়, অপেক্ষার বিষ। অনেক স্বামী এই সময় স্ত্রীকে অপেক্ষা করতে থাকেন। দাম্পত্যে আগের মতো মধুরতা থাকে না। রাতে বিছানায় হয়ে যায় নিঃশব্দ আর ঠান্ডা। অথচ ওই সময় একজন নারী সবচেয়ে বেশি চায় একটি নিরাপদ স্পর্শ, একটি নির্ভরযোগ্য বাহুতে আশ্রয়। এই অবহেলার অপেক্ষায় একসময় তাকে চুপচাপ অশ্রুজলে ভাসিয়ে দেয়, কিন্তু ভেতরে ভেতরে সে ছটফট করে ভালোবাসা পেতে, মন খুলে কার সঙ্গে মিশে যেতে, মিলনের সেই হারানো স্বাদটা ফিরে পেতে। চতুর্থ অধ্যায়, স্মৃতির হাহাকার। অনেক নারী এই বয়সে এসে নিজের যৌবনের দিনগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলেন। যখন একজন মানুষ তার পুরনো দিনের প্রেম, মিলন, ভালোবাসা মনে করে আর এখনকার শূন্যতা দেখে, তখন তার মন আরও কষ্টে ভরে যায়। এই স্মৃতিরা অনেক সময় এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে। যখন মনে পড়ে সেই রাত, সেই চোখে চোখ রাখা, সেই ভালোবাসা আলিঙ্গন, তখন এক অনুচারিত কামনা তার শরীর ও মনকে আলোড়িত করে। এই সময়ে নারীরা অতীত ফিরিয়ে আনতে চান, এমন একজনের উপস্থিতি চান যিনি শুধু শরীর নয়, মনেও ছুঁয়ে যেতে পারেন। পঞ্চম অধ্যায়, প্রেমের দ্বিতীয় অধ্যায়। বয়স বাড়লেই প্রেম শেষ হয়ে যায়, এই ধারণা ভুল। অনেক নারী মধ্যবয়সে বা দূরত্ব গিয়ে প্রেমে পড়েন, কারণ এই সময় তারা ভালো বোঝেন কে সত্যি ভালোবাসে, কে শুধু সময় কাটাতে আসে। যখন একজন পুরুষ এই বয়সে এসেও একজন নারীকে সম্মান করে, তার কথা শুনে, তাকে আলতো করে ভালোবাসে, তখন সেই নারী যেন নতুন করে জেগে ওঠেন। এই মুহূর্তে সে মিলনের জন্য ছটফট করতে পারে, কারণ সে বুঝে গেছে এটি কেবল দৈহিক মিলন নয়,
এটি মন, আত্মা, ভালোবাসা এক পবিত্র স্বয়ং মিশ্রণ। 6টি গোপন সময় যখন বয়স্ক নারী মিলনের জন্য ছটফট করে। নাম্বার 1, রাতের একাকিত্ব মুহূর্তে যখন নিঃশব্দে চোখ থেকে অশ্রু গড়ায়। নাম্বার 2, কোনো পুরনো প্রেমিকের কথা মনে পড়লে তার ছোঁয়া মনে পড়ে। নাম্বার 3, দাম্পত্যে অবহেলায় বাড়লে যখন স্বামী আর গুরুত্ব দেয় না। নাম্বার 4, যখন কারো মধুর কথায় মন গলে যায়, একটা আলতো স্পর্শ তার হৃদয় জয় করে। নাম্বার 5, বন্ধুদের সুখী দাম্পত্য দেখে নিজের নিঃসঙ্গতা চোখে পড়ে। নাম্বার 6, নিজের সৌন্দর্য নিয়ে সন্দেহ জন্মালে কেউ প্রশংসা করলে আবার নিজেকে আবিষ্কার করে। কামনা নয়, ভালোবাসার আকুলতা। বয়স্ক নারীর কামনা মানেই পাপ নয়, লজ্জার কিছু নয়, এটি মানবিক। তাদের শরীর যেমন সময়ের সঙ্গে বদলে যায়, তেমনি বদলে যায় অনুভূতির ধরনও। কিন্তু ভালোবাসা, স্পর্শ, মিলনের আকাঙ্ক্ষা কোনোদিন শেষ হয় না। আমাদের সমাজকে এই জিনিসগুলো বুঝতে হবে। বয়স্ক নারীর মানসিকতা, চাওয়া পাওয়া ও মানসিক সম্মান করতে হবে। যখন আপনি একজন নারীকে ভালোবাসেন, তার বয়স দেখে নয়, তার মন দেখে, তার হৃদয় দেখে, তখনই সে নিজেকে পূর্ণ মনে করবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দিন অন্যদের সাথে, সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনি কি কখনো খেয়াল করেছেন, কিছু কিছু ছেলে কোথাও উপস্থিত হলেই মেয়েরা হঠাৎ চুপ করে যায়, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেই ছেলেটার কোনো বড় গাড়ি নেই, দামি জামা কাপড়ও না, তবুও কেন মেয়েরা আকৃষ্ট হয়? আজকের এই ভিডিওতে আমরা জানাবো সেই রহস্যময় 2টি গোপন অঙ্গের কথা, যা একজন পুরুষের ভিতর গভীরভাবে লুকিয়ে থাকে, আর মেয়েরা সেটা দেখলেই যেন মনের অজান্তে পাগল হয়ে পড়ে। এই ভিডিওটা শুধু শরীরের বা বাহ্যিক আকর্ষণের কথা নয়, এটা আন্তরিক আকর্ষণ, আত্মবিশ্বাস এবং মানুষের অন্তর্দৃষ্টির গভীর সত্য নিয়ে। এমন অনেক ছেলে আছে যাদের চেহারা সুন্দর না, গায়ের রঙও ফর্সা না, কিন্তু তবুও তারা যেখানে যায় মেয়েরা তাদের প্রতি দুর্বল হয়ে পড়ে। এটা কি শুধুই ভাগ্য? না, এটা 2টি গোপন শক্তির কারণে। আজ আমরা জানাবো কি সে 2টি জিনিস, যেটা তৈরি করলে আপনি নিজেও একজন এমন পুরুষ হয়ে উঠতে পারেন যার দিকে তাকিয়ে মেয়েরা মুগ্ধ হয়ে যায়। চলুন শুরু করা যাক আজকের এই হৃদয়ছোঁয়া মোটিভেশনাল গল্প ও বিশ্লেষণ, যা আপনাকে বদলে দিতে পারে ভেতর থেকে। নাম্বার 1, প্রথম গোপন অঙ্গ, চোখের ভাষা। চোখ শুধু দেখার জন্য নয়, চোখ হলো আত্মার দরজা। একজন নারীর মন পড়ে যায় সেই পুরুষের চোখে যে আত্মবিশ্বাসের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারে। আত্মবিশ্বাসের দৃষ্টি একজন পুরুষের চরিত্র, লক্ষ্য এবং ইচ্ছার প্রতিচ্ছবি। চোখে যদি থাকে আন্তরিকতা, ভালোবাসা, উৎস, উদ্দেশ্য, তাহলে মেয়েরা সেটা সহজে বুঝতে পারে। নারীরা খেয়াল করে, তাদের দিকে তাকানোর ধরনটা বলে দেয় সে পুরুষ কেমন মানুষ। অন্যের চোখে চোখ রেখে কথা বলা অনুশীলন করুন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে নিজের প্রতি ভালোবাসা তৈরি করুন। চোখে দৃষ্টি যেন ঝুঁকে না পড়ে, সাহসের সাথে সোজা রাখুন। নাম্বার 2, দ্বিতীয় গোপন অঙ্গ, ঠোঁটের ভাষা। নারীরা শুধু মুখে কি বলা হচ্ছে তা শোনে না, বরং কেমনভাবে বলা হচ্ছে সেটাই বেশি প্রভাব ফেলে। একটি পুরুষের ঠোঁট বা কণ্ঠ যদি হয় আত্মবিশ্বাসে ভরপুর, তবে সেই শব্দের কপন নারীর হৃদয় পর্যন্ত পৌঁছায়। সুন্দর উচ্চারণ, স্পষ্টভাবে কথা বলা এবং রুচিসম্মত ভাষা ব্যবহার নারীদের মনে অবস্থান জন্ম দেয়। অনেকে ভাবে মজার কথা বললেই মেয়ে হাসে, আসলে মেয়েরা হাসে যখন কেউ নিজের কথা বলে আত্মবিশ্বাসের সাথে। নিজস্ব কণ্ঠে কথা বলার অনুশীলন করুন, অন্য কাউকে অনুকরণ করা দরকার নেই। মন থেকে কথা বলুন, ঠোঁটে হাসি রেখে বলুন, ভদ্র রুচিশীল শব্দ ব্যবহার করতে শিখুন। নাম্বার 3, মেয়েরা কি চায়? একজন পুরুষের ভেতর থেকে একজন পুরুষ যেন দায়িত্বশীল হয়, তার কথায়ও চোখে যেন সম্মান থাকে, সে যেন একজন নারীর অনুভূতিকে সম্মান করে, তার কথা মন দিয়ে শোনে। একটি প্রশ্ন নিজেকে করুন, আমি কি এমন একজন যার চোখ ও ঠোঁট দিয়ে শুধু কথাই নয়, ভালোবাসা, দায়িত্ব আর স্বপ্ন প্রকাশ পায়? নাম্বার 4, আত্মবিশ্বাসের জাদু। শরীরের বাইরে নয়, ভেতরের শক্তি। এই 2টি অঙ্গই যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার চেহারার রং, উচ্চতা কিংবা টাকা পয়সা
খুব একটা গুরুত্বপূর্ণ নয়। একজন পুরুষের আসল সৌন্দর্য তার চোখ ও কথা বলার ভঙ্গিতে। এই দুটি শক্তি তাকে আলাদা করে তোলে হাজার জনের মাঝে। চোখ দিয়ে যদি তুমি স্বপ্ন দেখতে পারো আর ঠোঁট দিয়ে সে স্বপ্ন ভরসা দিতে পারো, তাহলে তুমি এমন একজন পুরুষ যাকে মেয়েরা শুধু ভালোবাসে না, বিশ্বাসও করে। নাম্বার 5, আপনি কিভাবে এই দুইটি শক্তিকে তৈরি করবেন। প্র্যাকটিক্যাল গাইড। চোখের আত্মবিশ্বাস গড়ে তুলুন। প্রতিদিন আয়নার চোখে চোখ রেখে কথা বলুন। অন্যের চোখে তাকে সম্মান ও শান্তির অভিব্যক্তি দিন। ভাষার জাদু রপ্ত করুন। সুন্দর শব্দ শিখুন। স্পষ্ট উচ্চারণে কথা বলার চর্চা করুন। গল্প বলার ক্ষমতা বাড়ান। আজকের সমাজে আমরা বাইরের সৌন্দর্য দেখে অনেক কিছু বিচার করি, কিন্তু নারীরা যখন জীবনসঙ্গী খোঁজে, তারা খোঁজে সেই পুরুষকে যার চোখে থাকে স্বপ্ন আর সম্মান, যার ঠোঁটে থাকে সত্য কথা আর দায়িত্ববোধ। আপনি যদি হতে চান একজন স্মার্ট, আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় পুরুষ, তাহলে আজ থেকে শুরু করুন নিজেকে গড়ে তোলা। মনে রাখবেন, আপনার চোখ ও ঠোঁট এই দুটি অঙ্গই এমন এক শক্তি রাখে যা হাজার শব্দের চেয়েও বেশি গভীরভাবে প্রভাব ফেলে। আপনি বদলান, আপনার জীবন বদলাবে। আপনার চোখে স্বপ্ন থাকুক আর কথায় থাকুক সৎ অনুভূতি। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিজ থেকে ঝরে পড়ে, কখনো আবার অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায়। সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের ধারা। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন। কথা বলতে শক্তির প্রয়োজন হয় না, শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে। অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনুষ্যত্ব হয়ে যায়। যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে, তাকে ত্যাগ করাই শ্রেয়। জীবনে ভালো কাউকে পাওয়ার পর আরও ভালো কাউকে পাওয়া আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছেন। জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময়, আর কার কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন। কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার। বড় হয়ে গেছি, একদিন বুড়ো হয়ে যাব, থাকবো না আমি, কিন্তু থেকে যাবে আমার স্মৃতি। মানুষ আসলেই জলের মতো, পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায়। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। নিজের দোষ স্বীকার করতে শিখো, তারপর অন্যের দোষ খোঁজো। পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয়, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বাবারা অবহেলা করলে পৃথিবী টিকে থাকবে। টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস, সম্মান ও ভালোবাসা অর্জন করা যায় না। ভুলে যাওয়াটা কঠিন বিষয় না, কঠিন বিষয় তো হলো ভুলে থাকার অভিনয় করা। শুধু কাউকে ভালোবাসলে হয় না, কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয়। কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না, কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে। প্রিয় মানুষগুলোকে শুধু রাগটাই দেখে, রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না। কখনো টাকার অহংকার করো না। সময় কখনো রাজাকে ভিখারি, আবার ভিখারিকে রাজা বানিয়ে দেয়, তার সময় ছাড়া কেউ জানে না। কষ্ট পেয়ে প্রতিবাদ না করে যারা চুপ থাকে, ভেবো না যে তারা দুর্বল, এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয়। কেউ যদি আপনাকে অবহেলা করে, তাহলে প্রতিশোধ নিতে যাবেন না, এর চেয়ে ভালো নিজেকে বদলে ফেলুন। অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে। কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল বলো না, খোঁজ নিয়ে দেখো, হয়তো সে তার কষ্টগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখে। চোখের জলের যদি কথা বলার ক্ষমতা থাকতো, তাহলে বুঝিয়ে দিত কতটা কষ্ট চোখের জলের পরে। বইয়ের কাভার দেখে যেমন ভেতরের লেখাগুলো বোঝা যায় না, ঠিক তেমনি মুখের হাসি দেখে অন্তরের ক্ষত বোঝা যায় না। যেসব মানুষকে হাসলে সুন্দর লাগে, তাদেরকে সবাই হাসাতে পারে না। স্পেশাল একজন মানুষ লাগে, কিন্তু বেশিরভাগ সময় সে স্পেশাল মানুষ তাকে কাঁদাতে বেশি পছন্দ করে। কিছু কিছু মানুষ অনেক স্বার্থপর, সবার মন খারাপের কথা শুনবে, কিন্তু নিজের মন খারাপের কথা কাউকে বুঝতেও দিবে না। ভালোবাসার মানুষের কোনো কিছুই অবহেলা করতে নেই। একমাত্র সময় পারে মানুষকে চিনে দিতে কে কেমন। মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের থেকে বেশি যত্নে রাখে। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না,
নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয়। কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে। পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা। কাউকে ভালোবাসলে বেশি কাছে যাওয়ার চেষ্টা করতে নেই। যদি আপনি অন্তর থেকে কাউকে চান, জেনে রাখুন সে মানুষটাও আপনাকে ভেবেই ঘুমাতে চায়। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনো তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখে কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। কষ্ট সবসময় আপন মানুষরাই দেয়, কারণ আমাদের দুর্বলতা শুধুমাত্র তারাই জানে। মানুষকে ভালোবাসা উচিত, কিন্তু খুব বেশি ভালোবাসা উচিত নয়, কারণ অতিরিক্ত ভালোবাসা বিনিময়ে শুধু অবহেলা। জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত, সত্যি খুব ভালো হতো। তাহলে শুধরে নিতাম সব ভুল। সবাইকে মূল্য দিতে শিখো, কারণ প্রেম বারবার এসে ধরা দিলেও ভালোবাসা এসে বারবার ধরা যায় না। এই পৃথিবীতে চোখের জলের মতো পবিত্রতা আর কিছুই নেই। এই পবিত্র জলের স্পর্শ সব গ্লানি মালিন্য কেটে যায়। তার সাথে থেকো যার ভাগ্য খারাপ, কিন্তু তার সঙ্গে থেকো না যার নিয়ত খারাপ। ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা মধুর হয়, কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়। যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে, জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম। অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে নিজেরই ক্ষতি হবে। একজনকে জিজ্ঞেস করলাম, পৃথিবীতে কি আছে? তোমার উত্তর এলো, সময় ভালো থাকলে সবাই আছে, আর সময় খারাপ থাকলে কেউ নেই। তুমি আকাশ সমান বড় হও, কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে। যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায়, তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না। তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করে। মানুষের পতন হয় তিনটি কারণে: মিথ্যা, অহংকার ও হিংসা। সময়ের শিক্ষক আমাদের শিক্ষা দেয়। শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয়। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলো খুব ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে, এটাই বাস্তব। সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে। আসলে জীবনে সমস্যার কোনো শেষ নেই। কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে নিজেকে একাকিত্ব রাখা অনেক ভালো। ভদ্র ভাষার নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয়। টাকা একদিন ঠিক হবে, কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো। ভালো করে ভেবে নাও, দরজা খুলে শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবথেকে সুন্দর মানসিকতার পরিচয়। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন। প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়ার আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নয়। সেটা হয় ভালোবাসা বা বেস্ট ফ্রেন্ড। কার বাবা পেশায় কী করে সেটা বড় কথা নয়, বড় কথা হলো তিনি একজন বাবা। যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে, পারলে তাকে তুমি তোমার জীবনে রেখে দাও। অধিকারের জায়গাটা যেখানে শূন্য, অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন। নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। বারবার বুঝলেও যে অবুঝের মতো আচরণ করে, তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো। চিরস্থায়ী কি জানেন? আপনার ব্যবহার, যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো, তাহলে পরের স্টেশনে নেমে পড়ো, কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্ট তত বেশি হবে। এত চিন্তা করো না, জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন। সময় পেরিয়ে ভালো সময় আসবেই।
কাউকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো, কখনো তাকে অবহেলা করো না। যে তোমাকে সত্যিকারের ভালোবাসে, তাহলে একদিন ঠিক তুমি জেগে উঠবে। যে সম্পর্ক সারাক্ষণ ঝগড়া হয়, সেগুলি সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না। জোর করে কাউকে হাসতে বলো না, তার মুখে হাসি ফুটিয়ে তোলো। জোর করে কাউকে ভালোবাসতে বলো না, তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো। কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকিয়ে মেনে নিতে হয়। কিছু স্মৃতি কখনো অতীত হয় না, কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না, অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না। আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না। কাউকে না পেলে কেউ কখনো মরে যায় না, শুধু মায়া কাটাতে সময় লাগে। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায়। জীবনে যাকে পাওয়া যাবে না, নিয়তি তার সাথে সম্পর্কটা করিয়ে দেয়। অসম্ভব কিছু না, শুধু একটু সময় লাগে সেটা কিছু বলতে হোক বা ঘুরে দাঁড়াতে। যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। ভালো থাকতে চাইলে 5টা জিনিস ত্যাগ করতে হবে। নাম্বার 1, অনেক বেশি ভাবা। নাম্বার 2, নিজেকে অন্যের সাথে তুলনা করা। নাম্বার 3, সবাইকে খুশি করা। নাম্বার 4, অন্যের উপর বিশ্বাস আশা করা। নাম্বার 5, নিজের অতীত নিয়ে চিন্তা করা। জীবনে যদি অনেক আগে যেতে চাও, তাহলে নিজের কান বন্ধ রাখো, কারণ জীবন চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। যখন দেখবে নিজেকে অনেক বড় মনে হচ্ছে, তখনই বুঝবে সূর্য পশ্চিমে ডুবে যাচ্ছে। আধার ঘনিয়ে আসতে আর খুব বেশি দেরি নাই। অহংকারের পতন অনিবার্য।